বন্ধুরা, আজ বিনোদন পাড়ায় কোন নায়ক নায়িকাকে নিয়ে কি খবর বেরিয়েছে চলুন আমরা দেখে নেই। শাকিব খান তার এক সাক্ষাৎকারে বলেছেন, অপু বিশ্বাস এবং শবনম বুবলী তার জীবনেরই একটি অংশ। তিনি আরো কিছু বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, জীবনের অনেক হিসাব নিকাশ আমাকে তাড়া করে বেড়ায়। আসলে সেসব ভুল বা হিসাব নিকাশ না করলেও চলতো, তা আমি করে ফেলেছি। তবে এখন আর তা নিয়ে ভেবে লাভ নেই, কারণ যা হয়ে গেছে তা তো আর আগের জায়গায় ফিরিয়ে নেওয়া বা ঠিক করা যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে শাকিব খান আক্ষেপ করে বলেন, তাকে জড়িয়ে মাঝে মধ্যেই এমন কিছু ভুয়া খবর বের হয় যা দেখলে বা শুনলে খুবই খারাপ লাগে। তিনি বলেন, সেসব ঘটনার সাথে আমি মোটেও জড়িত নই বা যা আমি কখনো করিনি। দেখা যায় সেসব ঘটনাতেও আমাকে জড়িয়ে দেওয়া হয়। কথা প্রসঙ্গে শাকিব খান তার নতুন চলচ্চিত্র সোলজার নিয়েও আশাবাদ ব্যক্ত করেন। ছবিটি চলতি বছরে অক্টোবর মাসের দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তিনি দৃঢ় আশাবাদ প্রকাশ করে বলেন, সোলজার হতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম একটি ব্যবসা সফল সিনেমা। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনায় রয়েছে মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন নাটক পথহারামন। পারিবারিক ও প্রেমের দারুণ এক গল্প নিয়ে তৈরি এই নাটকে বাবা ও সন্তানের আবেগঘন মুহূর্তগুলো দর্শকদের মন ছুঁয়ে গেছে। বিশেষ করে নাটকের বাবার চরিত্রে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের অভিনয় সর্বস্তরে দর্শকদের কাছে ভূয়সী প্রশংসা পাচ্ছে। ইউটিউবে ভিউয়ের দিক থেকেও নাটকটি বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে। মুক্তির মাত্র 13 দিনেই এটি অতিক্রম করেছে 12 মিলিয়নের 1,20,00,000 বেশি ভিউ। গল্প অভিনয়ের অনন্য বুননে নাটকটি ইতিমধ্যে দর্শক হৃদয়ে দারুণ এক সাড়া ফেলতে সক্ষম হয়েছে। সালমান শাহকে নিয়ে এক সাক্ষাৎকারে চিত্রনায়ক আমিন খান বলেছেন, সালমান শাহ আমার শুধুই সহকর্মী বা ভাই ছিল না, তিনি ছিলেন আমার কাছের বন্ধু। তার সাথে আমি অনেক আড্ডা দিয়েছি। কথা প্রসঙ্গে তিনি স্মৃতিচারণ করে বলেন, একদিন আড্ডার মাঝে সালমান শাহ এমন একটি কথা বলেছিলেন যা আজও আমিন খানের মনে গেঁথে আছে। সেদিন সালমান শাহ বলেছিলেন, এই জগতে কেউ কারো আপন নয়, পৃথিবীর সব সম্পর্কই আসলে প্রয়োজনের। আমিন খান জানান, সেদিন এই কথাটি শোনার পরেই তিনি বুঝতে পেরেছিলেন যে সালমান শাহ মনের ভিতরে হয়তো প্রচন্ড কোনো অভিমান জমা হয়েছে, কিন্তু সেই কষ্ট বা অভিমানের কথা তিনি কখনো কারো সাথে শেয়ার করেননি, কাউকে জানতে দেননি। আমিন খানের এই কথাগুলো শুনে স্পষ্টই বোঝা যায়, রঙিন পর্দার আড়ালে সালমান শাহ নিজের ভিতরে এক বুক দুঃখ আর অভিমান লুকিয়ে রেখেছিলেন, যা তিনি শেষ দিন পর্যন্ত কারো কাছে প্রকাশ করেননি। সময়ের জনপ্রিয় নাট্য অভিনেত্রী সামিরা খান মাহি বেশ কিছুদিন ধরেই ভালো কোনো নাটকে তাকে দেখা যাচ্ছিল না। তবে এবার নারী প্রধান গল্পে দুটি নতুন নাটকে তাকে দেখতে পাবেন দর্শকেরা। এর মধ্যে একটি হলো কর্মফল, পারিবারিক গল্পের এক দুর্দান্ত সিরিজ। এতে মাহি ছাড়া অভিনয় করেছেন দিলারা জামান, ইরফান সাজ্জাদ, মাহমুদুল ইসলাম মিঠু, আখম হাসান, রিফাত চৌধুরী, দীপা খন্দকার, মনিরা মিঠু সহ আরো অনেকেই। অন্যদিকে তার আরেকটি নাটক হলো মায়ার সংসার। এটি নির্মাণ করেছেন মোহাম্মদ ওমর ফারুক। নাটকটি খুব শীঘ্রই আসতে যাচ্ছে। তবে এই নাটকে মাহির সাথে আর কে কে অভিনয় করেছেন তা এখনো জানা যায়নি। যাই হোক, দুটি নাটকই হতে যাচ্ছে পারিবারিক গল্পের অসাধারণ দুটি কাজ। একটি শাড়ি আত্মসাৎ চুরির অভিযোগ করা মামলায় আদালতে জামিন আবেদন করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তৃষা। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেছেন। মামলার বিষয়ে নিজের ক্ষোভ প্রকাশ করে তানজিন তৃষা বলেন, মাত্র 27,000 টাকার একটি শাড়ির জন্য আজ আমাকে আদালতে হাজির হতে হচ্ছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। দীর্ঘ 15 বছরের কেরিয়ারে আমার কোনো বাজে রেকর্ড নেই। কেবল স্বামীর ক্ষমতার জোর দেখিয়ে ওই নারী আমার বিরুদ্ধে এই মিথ্যা মামলা করেছেন। তৃষা আরো অভিযোগ করেন, সংশ্লিষ্ট ওই নারী তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করেছেন। এর বেশ কিছু শক্ত প্রমাণও তার কাছে রয়েছে জানিয়ে তিনি বলেন, অভিযুক্ত সময়ে সেই সব প্রমাণ তিনি সকলের সামনে প্রকাশ করবেন। আন্ধার ছবির প্রচারণা চলছে জোর কদমে। সম্প্রতি এই ছবির অভিনয় শিল্পী নাজিবা তুষি, রেহান, গাজী রাকায়েত এবং চঞ্চল চৌধুরীর ফার্স্ট লুক প্রকাশ করেছেন পরিচালক রায়হান রাফি। তবে ছবির অন্যতম প্রধান নায়ক সিয়াম আহমেদের লুক এখনো প্রকাশ করা হয়নি। লুক প্রকাশ না করায় খানিকটা অভিমান করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেন সিয়াম। তিনি লেখেন, বাহ রায়হান রাফি বাহ, সবার লুকই তো প্রকাশ করলেন, আমারটা কই। সিয়ামের সেই পোস্টের জবাবে পরিচালক রায়হান রাফি মন্তব্য করেন, তুমি তো আমার কলিজা, তুমি আমার ভিতরে লুকিয়ে আছো। ধারণা করা হচ্ছে আন্ধার ছবিতে সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ বা চমকপ্রদ কোনো চরিত্রে অভিনয় করেছেন, আর সেই কারণে হয়তো পরিচালক এখনো তার লুক আড়ালেই রেখেছেন। আন্ধার মূলত একটি ভৌতিক হরর গল্পের ছবি। ছবিটির বিষয়ে রায়হান রাফি দাবি করেছেন, বাংলাদেশে এর আগে এত চমৎকার ভূতের ছবি আর তৈরি হয়নি এবং দর্শক ছবিটি দেখলে সত্যি অনেক ভয় পাবেন।
রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা সাধারণ একজন রাজনীতিবিদ হিসাবে চিনি, কিন্তু আপনারা কি জানেন তিনি একসময় একজন অভিনেতাও ছিলেন? হ্যাঁ, তিনি একসময় মঞ্চ নাটকে অভিনয় করতেন এবং নির্দেশনাও দিতেন। তিনি বাংলাদেশের কিংবদন্তি দুই অভিনেতা, সায়েন্স ফিকশন ও রোমান্টিক চলচ্চিত্রের সেরা নায়ক রহমান এবং নবাব সিরাজউদ্দৌলা খ্যাত আনোয়ার হোসেনের সাথে অভিনয় করেছেন। নায়ক রহমান হলো মির্জা ফখরুলের মামাতো ভাই। এই দুই বিখ্যাত অভিনেতার সাথে অভিনয়ের স্মৃতি শেয়ার করে মির্জা ফখরুল বলেছিলেন, তাদের মতো গুণী শিল্পীদের সাথে অভিনয় করতে পেরে আমি দারুণ গর্বিত ও আনন্দিত। এই দুই কিংবদন্তির সাথে কাজ করার অভিজ্ঞতা আমার জীবনের অন্যতম সেরা স্মৃতি।